দেশের জনগণ যদি একবার খেপে। রিক্সা চালকদের নামে কিসের ঋণ? আমি এই দেশের একটা শ্রমিক, তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা, এটা আমি জাতির সামনে জানতে চাই। আমি কারো করোনা চাই না, তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা, আমি কর্ম করে খাবো। তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা? আজকে আবার বড় বড় কথা বলো, নিতে সুমি বালা দিতে সুমি সমস্যা। ব্যাংকের টাকা নিয়ে মইরা যাস, তোর পোলা কপরেতে সুদ করে, আর আমি মরলে তুই গামছা দেয়া ডাইকা কিস্তি দেওয়ার লাগে। এই পলিসি এই দেশে চলবে? ভূমির সঠিক বন্টন না করে কোনো বুটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না। আমরা রিক্সাওয়ালা, আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি, ছাত্রদের সাথে আবার নিজের তাগিদে হাঁটছে, কঠোর ভূমিকা পালন করতে রাজি আছি আমরা। আমাদের সুন্দর বউ নাই। যে রাষ্ট্রীয় ব্যাংকে, বিশ্ব ব্যাংকের যে ঋণটা আছে, এই ঋণটা তো যে সরকারি আনুক, এই দেশের জনগণ দেখায় আনে, তাই আনে না। তো আইনা যে ব্যয় করছে, আমাদের তো কোনো ব্যাংকের নাম নাই। এই যে কয়দিন আগে যে ডোনাল্ড লো বাংলাদেশের সফর আইলো, $200 উনি দান করে গেছেন। এই টাকাটা কি করছে? এই টাকার হিসাবকে আমরা নিতে পারি না? আমাদেরকে এই টাকার হিসাব কেউ দিব? আমাদের কি শোনাবে এই কথাকে? কিন্তু সাহায্যটা কেউ বড় বড় কয়েকজনের ভাগ করে খাওয়ার জন্য দিয়ে গেছে। 3 খাতে বিনিয়োগ করার অগ্রাধিকার নিয়ে ওই টাকাটা রাখছে ওরা। আমরা সব কিছু জানি, পরিকল্পিতভাবে শোষণ করে ওরা ইউরোপ আমেরিকা বাড়ি করবো। আর এই রিক্সা চালকরা কিছু কইতে গেলে বলবে বেশি কথা বল। আপনি ওই যে ছাড়বেন না, অনেকে ফেসবুকে ছাড়ছে, অনেকে কমেন্ট করছে ডক্টর ইউনূসের কিস্তির ব্যাপারে। তো ভাই, যারা কমেন্ট করছে তাদেরকে বলি এই কথাটা আপনারা ছাড়বেন। আমরা কিস্তি নিতে চাই না, ব্যাংকের অর্থ সঠিক একটা হিসাব করেন। আপনি ঋণ নিচ্ছেন, মরে গেলে আপনার পোলাই দিব, আর আমারে কিস্তি নিয়ে দিচ্ছেন, মরে গেলে আমার লাশ ডাক্কা থেকে কিস্তি দিব। এই যে নিজের বুঝটা বুঝা 40 রাম রাম যে ডাকতেছেন, রিক্সাওয়ালাগরও কইতাছেন নেশকে, ব্যাংকের টাকার হিসাবটা করবি তোর বাপের জন্মে রইলে। তুই তোর বাপে জন্ম দেওয়া থাকে, যারা কমেন্ট করছে যে ব্যাংক কিস্তির টাকা নেশকে, তাদের যদি খালুর জন্মের না হয়, তাহলে ব্যাংকের টাকার হিসাব করব। আমি কিস্তি কেন নিব? আমি এই দেশের একটা শ্রমিক, তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা, এটা আমি জাতির সামনে জানতে চাই। আমি কারো করোনা চাই না, তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা, আমি কর্ম করে খাবো। তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা? আজকে আবার বড় বড় কথা বলো, নিতে সুমি বালা দিতে সুমি সমস্যা। ব্যাংকের টাকা নিয়ে মইরা যাস, তোর পোলা কপরেতে সুদ করে, আর আমি মরলে তুই গামছা দেয়া ডাইকা কিস্তি দেওয়ার লাগে। এই পলিসি এই দেশে চলবে? এই কথা বলছি। যারা কমেন্ট করছে তাদের বললাম, রাষ্ট্রীয় সম্পদের সঠিক হিসাব চাই। যেহেতু দেশ 36শে জুলাই নতুন করে স্বাধীন হয়েছে, ভূমির সঠিক বন্টন না করে কোনো বুটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না। আমরা রিক্সাওয়ালা, আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি, ছাত্রদের সাথে আবার নিজের তাগিদে হাঁটছে, কঠোর ভূমিকা পালন করতে রাজি আছি আমরা। আমাদের সুন্দর বউ নাই, ব্যাংক ভর্তি টাকা নাই, বাড়িতে এসি লাগাই না, রুম নাই, রিক্সা গ্যারেজে ছাড় পোকা। জীবনটা যদি রাস্তায় দেই, কারো ঘরে কিন্তু শান্তি রাখবো না। এটা কিন্তু আমরা হুমকি দিতেছি না, আমরা সবাইকে বলতেছি আমরা আলোচনা চাই, আমরা কিস্তি চাই না, আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব চাই। পাইলে আমি নিব, না পাইলে আমি দিব। বিশ্বের কাছে আমি দেনা থাকতে চাই না। আমার উপরে রাষ্ট্রীয় কোনো সুবিধা নাই, তাহলে রাষ্ট্রীয় ব্যাংকে রিক্সা চালকদের নামে কিসের ঋণ, এটা জাতির সামনে ক্লিয়ার করতে হবে। রিক্সা চালকদের উপরে সরকার কোনো কিছু আমদানি করে আইন না ব্যয় করে না, তারা অপচয় করে না, তারা সাশ্রয়ী, তারা নিজের দেহ শেষ করে নিজেদের সংসার চালায়। আজকে তোমরা তাদেরকে উল্টা কথা বলো, উল্টা কথা। বিদেশতে ফুয়েলেন না, ভর্তুকি দিয়া তোমরা গাড়ি চালাইতেছ, আর আমি পেট্রোল মেরা চলতেছি। তুমি আমারে কও যে তুমি কিস্তি নাও কে? আমার কিস্তি নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে রিক্সা চালকদের পক্ষ থেকে আমার অনুরোধ, আমরা কিস্তি চাই না, রাষ্ট্রীয় সম্পদের সঠিক হিসাব চাই। যদি রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে এ ধরনের চালাকি কইরা, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই চালাকি সংস্কার যদি করে, সমস্ত রিক্সা চালকেরা আমরা আমাদের পরিবার সন্তান নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বো। এবার কোনো অধিকার আমরা ছাড়বো না। দেশের জনগণ যদি একবার খেপে, রামদোলাই দেয় নাই, দেশের জনগণ আমাদের মাথা এখনই খারাপ করতেছে। কি লিখিয়া 10 টাকা কেজি চাউলিতে ভাড়াইতেছে, 10 টাকা কেজিতে চাউলে ভাড়াইতেছে। খালি
আলুর দামটা পেঁয়াজের দামটা কমাই দিয়া আর তার সব বাড়াইতেছে। আমরা তো এই ভ্যারিয়েন্টে চাই নাই, আমরা চাই কি একটা নির্বাচন চাই, একটা ভোট দেখতে চাই। ভোটটা আমরা কবে দেবো? ভোটটা দেওয়ার জন্য হাসিনারে আমরা নামাইছি, রাজপথে খাটছি, জীবন বাজি রেখে রাজপথে খাটছি। টিভি কার্যালয় আমাদেরকে যেখানে হয়রান করছে পুলিশে, এই প্রেস ক্লাবের সামনে পুলিশে আমাদেরকে 12 ঘন্টা বই রাখছে প্রেস ক্লাবে। আমরা তো অনেক হয়রানি করছি। আবার যদি আমাদেরকে রাজপথে যদি নামা লাগে, এই শুধু 8 বাজার খেরা সিন্ডিকেট ভাঙতে পারে না। ছাত্ররা বলছে আমরা প্রত্যেকটা বাজার কন্ট্রোল করবো, এই ছাত্ররা সমন্বয় করে কন্ট্রোল করতে পারে না। আমরা বলতে চাই একটাই আমাদের দাবি, শুধু একটা নির্বাচন চাই। আমরা 28 অক্টোবর যেখানে এই প্রেস ক্লাবের সামনে আমরা যেখানে মাঠে কাজ করছি, আমাদের মতন এই রিক্সা চালকের মতন কোনো একটা রাজনীতি দলের এরকম মাঠে কাজ করে না। আমরা অনেক নির্যাতন হয়েছি, আমাদেরকে ডিবিতে, র্যাবে আর পুলিশে এই জায়গায় 12 ঘন্টা ডিবির কার্যালয় নিয়ে আমাদেরকে 2 দিন ভয় রাখছে। আমাদেরকে মন্টু ভাইকে, আফজাল ভাইকে আর আমাকে আর নাজমুলকে, আমাদের 4জনকে আমাদেরকে 4 দিন ভয় রাখছে আমাদের ডিবির কার্যালয়। শেষকালে আমাদেরকে এক ব্যক্তি আমাদেরকে ছাড়াইছে, ওই পবির, ওরা তো অসহায় রিক্সা চালায়, ওদেরকে কিনলিগে ভাই হয়রানি করো, ওদেরকে ছেড়ে দাও। তার কারণে আমাদেরকে 4 দিন পর ডিবির হেড কার্যালয়তে আমাদেরকে ছাড়ছে। বর্তমানে এই দেশের মানুষ যেখানে ছাত্র আন্দোলনে যেখানে ছাত্ররা ডাক দিয়েছে, পেশাদার মানুষ যে হাসপাতাল, ছাত্ররা যে বাচ্চারা, যারা 9 বছর বাচ্চারাও তাদের ডাহে গেছে। কেন গেছে? হাসিনাকে পদত্যাগ করার জন্য গেছে। হাসিনা যেখানে বিটিও ভবনে দিয়ে কাঁদছে, বিটিও ভবনে দিয়ে আমার বিটিও ভবন পুরি বলেছে, তারা তাকুন সন্ত্রাসী। দেশের জনগণ খালি খেপছে কি লিখে, আমার দেশের জন এত ছাত্ররা মারা গেছে, 9 বছরিয়া 6 বছরের বাচ্চারাও তার বাসায় বইয়া নিরাপত্তা পায় নাই, তার বাসায় বইয়া সে নিরাপত্তা পায় না। 6 বছর বাচ্চাও প্রশাসন তার কুত্তা বাহিনীগুলো গুলি দিয়ে মারিয়ে ফেলাইছে। তাও আমরা তো প্রত্যেকটা খবরে দেখছি, তার মার কোলে বইয়ে তাকেও গুলি দিয়ে মারিয়ে ফেলাইছে। আমরা অনেক লাশ দেখছি, এই আওয়ামী লীগ সরকার আমার অনেক লাশ দিয়েছে। তাদেরকে এই ছাত্র আন্দোলনে ছাত্ররা যে সময় ডাক দিয়েছে, যে সময় এক দাবি আইছে, সব দেশের জনগণ, পেশাদার মানুষ সারা দেশ দিয়ে ছুটে আইছে। শুধু একটা কথা দাবি, আওয়ামী লীগের ঘটানোর জন্য, পদত্যাগ করার জন্য।